কি বাবা, তাই না? আমরা এই সংসার জগতে পড়ে আছি না, ডুবে আছি না? এই সুরধুনী গঙ্গায় আমরা পড়ে আছি না? এই সুরধুনী গঙ্গায় থেকে আমাদের কি সাধন ভজন করতে হবে। ও বাবা, আজকে আমরা এখানে অনেকেই এসেছি, যাদের আসার ইচ্ছা ছিল না দেখা যাচ্ছে তারাও এসেছে। আবার যারা আসতে চেয়েছিল দুর্ঘটনাবশত তারা কিন্তু আসতে পারেনি, এমনও আছে, কি আছে না? কিন্তু যারা আবার এখানে অনেকেই আছে সংসারের জ্বালা যাতনাকে ত্যাগ করার জন্য এখানে এসেছে। কেন? যে অনেকদিন যাবৎ আমি সংসারে আছি, অশান্তিতে ভুগতেছি, একটু যাই, ওখানে নাকি কমিটির দাদা বাবারা কৃষ্ণ সঙ্গের আয়োজন করছে, যদি মনটা একটু শীতল হয় গো। ভগবানের কৃষ্ণ নাম এমনই মধুর নাম, যে জন এই কৃষ্ণ নাম ভক্ত সঙ্গ মাঝে এসে, এই সাধু সঙ্গ মাঝে এসে ওই অনুরাগের ঘরে বসে সকল কারকে যারা হাতে রাখে ত্যাগ করে কৃষ্ণ নামেরা শাস্ত্রবন করতে পারে। তার কি হয় বাবা? সকলে জ্বালা যাতনা শেষ হয়ে যায়। বাবা, জগতে যদি কোনো ব্যক্তি পানা ভর্তি পুকুরে ডুব দিতে চায় তাহলে কি করতে হয় মা? ওই পানাগুলোকে সরিয়ে তারপর ডুব দিতে হয়, তাই না বাবা? কিন্তু যখন আপনি ডুব দিয়ে উপরে চলে আসবেন ওই পানাগুলো আবার কিন্তু পুকুরটাকে ঢেকে রাখে। ঠিক তেমনি আজকে যে বাবা মায়েরা সংসারের জ্বালাকে ত্যাগ করে এখানে এসেছে শান্তি পাওয়ার জন্য, যখন কৃষ্ণ নাম শেষ হয়ে যাবে, যখন এই ভক্ত সঙ্গ সাধু সঙ্গ শেষ হয়ে যাবে, আবার যখন ওই সংসার ঘরে চলে যাবে, তখন ওই সংসারে জ্বালা তাকে আবার ঢুকে রাখবে। বাবা থাকবে না? সংসার জগৎ থেকে মুক্তি নেই। কিন্তু মহাপ্রভু বলেছে, ওহে বলেন কি তোরা সংসার থেকেও আমার ভজন সাধন করতে পারবি। কেন? বলছে তুই যমুনাতে যাবি, হাবুডুবু খাবি, না ছুবি যমুনার পার, সাপের মাথায় ব্যাগরে নাচাবি, তবে পাবি চিন্তা করে। কত সুন্দর কথা বাবা, তাই তো বলেছে তুমি ওই সংসারে সরব সুরধুনী গঙ্গার তীরে থাকো, ওই যমুনায় ডুবে থাকো, কিন্তু সংসার যমুনা যাবে তোমার। আর ওই সংসারে থেকে তুমি যদি ষড়রিপু দশিন্দ্রর সঙ্গে যুদ্ধ করে তোমার ওই দেহের 18 মুখানকে জয় করতে পারো, যদি ওই সংসারে নামক সাপের মাথায় ব্যাংকে নাচিয়ে তুমি কৃষ্ণ মণিকে লাভ করতে পারো, তাহলে কি হবে? তো তোমার আর এ জগতে আসতে হবে। বাবা, আমরা কতটা পারি গো সংসারে থেকে সাধন ভজন করতে? কি পাই গো? সংসারের জ্বালা যাতনা সুখ শান্তি আমাদেরকে আঁকড়ে ধরে, সংসারকে আমরা ছাড়ি, কিন্তু বাবা এই নিচে মায়ার সংসারে এলাম হবে, গাড়ি করলাম সারা জীবন আমার বলে কাছিয়ে দিলাম, পিতায় আমার, পুত্র আমার, মাতায় আমার, বোন আমার, সারা জীবন আমার করে দিল। কিন্তু দেহ থেকে কারো কাছে চলে যাবে, তারা যদি আমাদের এত আপনজন হয়ে থাকে, তারা তো আমাদের সঙ্গে কেউ যাবে না, হরিষের নাম যাবে। আমার কৃষ্ণ হরে কৃষ্ণ
সেদিন নাম যাবে আমার কৃষ্ণ কৃষ্ণ এইভাবে এসে আমি যার নাম বদনে নিলাম রে। কি বাবা কৃষ্ণ নাম বদনে কোনোদিনও নিয়েছে? কোনোদিনও সাধু সঙ্গ করিনি, ভক্ত সঙ্গ করি কোনোদিনও বৈষ্ণব চরণে গিয়ে আচারে খেয়ে পড়িনি, কোনোদিনও বৈষ্ণব চরণে গিয়ে বলিনি ওহে বৈষ্ণব, ওহে বৈষ্ণব তুমি আমার গোবিন্দ চরণ দর্শন করিয়ে দাও। আমি তো কোনোদিনও তার দর্শন পেলাম না গোবিন্দ যাবে হরে বাবা কোনোদিনও ওই বৈষ্ণব চরণে গিয়ে বলিনি যে বৈষ্ণব তুমি আমায় কৃষ্ণ ভজন পুজো করে করে দাও। ওমা বৈষ্ণবের চরণ ধুলি এমনই চরণ ধুলি গো, শাস্ত্রে বলেছে বৈষ্ণবের চরণ ধুলি তাহি মোর সানুকে তার কোনো মোর বৈষ্ণবেরও নাম বিচার করিয়া বলে ভক্তি রস আস্বাদনে লক্ষ্যশ্রী ভগবত পুরা। সাধু সঙ্গ ভক্ত সঙ্গ এমনই সঙ্গ গো, যে জন ওই সাধু সঙ্গে ছুটে যায়, যারা ওই ভক্ত সঙ্গ মাঝে গিয়ে ভগবানের লীলারস আস্বাদন করে, যারা ভগবানের লীলারস আস্বাদনের জন্য ভক্ত সঙ্গে ছুটে যায়, কৃষ্ণ সঙ্গ করে সাধু সঙ্গ করে, তারাই জানে কৃষ্ণকে পাওয়ার কথা, আনন্দ কত। যারা কৃষ্ণকে ভালোবাসে ওই অনুরাগের ঘরে বসে, তারা জানে কৃষ্ণ ভালোবাসার আনন্দ থেকে দুঃখ তাই। বিদুর যে তার স্ত্রী পরাশরী সহ কৃষ্ণকে অনুরাগের ঘরে বসে থেকে ভালোবেসেছিল, বিদুর আর পরাশরী কৃষ্ণকে এতটাই ভালোবেসেছে সদা সর্বদা কৃষ্ণকে বলেছে ওহে কৃষ্ণ, কৃষ্ণ আমরা গরিব বলে আমরা কাঁদতাম বলে তুমি কি আমার ঘরে আসবি না বাবা? আমার যে বড়ই আশা আমি তোমায় সেবা দেব, আমি কবে তোমার দর্শন পাবো? দুজনেই দিবানিশি কৃষ্ণ নাম গায় আর বদলে বলে আর কত গিরিধারিলা হরিবল হরিবল আরামি আরামি তুমি আরামি আরে কত আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে আরে কত ধারিলা আড়ালে আড়ালে রবে তুমি আড়ালে আড়ালে রবে আরে কত ধারিলা আড়ালে আড়ালে রবে তুমি আড়ালে আড়ালে
রবে গগনের বিজয় ঝরিয়া বিরাট আর নয়নের জল ভরে বিরাট বড় সমদেবে কবে দীর্ঘদিন আড়ালে আড়ালে রাখ